সবাই স্তব্ধ হয়ে গিয়েছিল সেই মুহূর্তে, যখন দেবলোকের শান্ত পরিবেশ ছিন্ন করে মা সরস্বতী উচ্চারণ করেছিলেন এক ভয়ঙ্কর শ্রাপ। শ্রাপ যার ফল ভোগ করতে হয়েছিল স্বয়ং মা লক্ষ্মীকেই। কিন্তু এই কাহিনী কোনো সাধারণ গল্প নয়। এটি সেই সময়ের যখন বৈকুণ্ঠ লোকে তিন মহাশক্তি জ্ঞান, ধন আর পবিত্রতা নিজেদের স্থান নিয়ে প্রশ্ন তুলেছিল। বৈকুণ্ঠ লোকে তখন উপস্থিত মা সরস্বতী, মা লক্ষ্মী এবং মা গঙ্গা। তিনজনেই দেবী, তিনজনেই শক্তি। তবুও প্রশ্ন একটাই, ভগবান বিষ্ণু সবচেয়ে বেশি কাকে ভালোবাসেন? নমস্কার বন্ধুরা, আমি সৌরভ। আপনারা দেখছেন এসআরজি গড ট্রেন্ডিং। ইতিহাস, বিশ্বাস আর রহস্য একসঙ্গে মিলেমিশে যায়। সরস্বতী জ্ঞান, বিদ্যা ও কলার প্রতীক। লক্ষ্মী ধন, ঐশ্বর্য ও সমৃদ্ধির দেবী। গঙ্গা পবিত্রতা, শান্তি ও মুক্তির ধারক। ভগবান বিষ্ণু তিনজনেকেই সমান সম্মান করতেন, সমান স্নেহ দিতেন। কিন্তু দেবীদের মন সবসময় যুক্তিতে চলে না। ধীরে ধীরে এক প্রশ্ন বিতর্কে পরিণত হল, এই সৃষ্টিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ কি, জ্ঞান, ধন নাকি পবিত্রতা? ঠিক সেই সময়ে সেখানে উপস্থিত হলেন নারদ মুনি। আর নারদ মানেই তো বাক্যবাণে আগুন। তিনি একদিকে বললেন জ্ঞান ছাড়া মানুষ অন্ধ, আবার অন্যদিকে ইঙ্গিত দিলেন ধন ছাড়া সংসার অচল। তারপর বললেন আর পবিত্রতা না থাকলে কোনোটারই মূল্য নেই। এই কথাগুলো বিতর্ককে আরও গভীর করল। এই সময়েই মা সরস্বতীর মনে জন্ম নিল এক ভয়ঙ্কর আশঙ্কা। তিনি ভাবতে শুরু করলেন, ভগবান বিষ্ণু কি এখন জ্ঞানের চেয়ে ধন আর পবিত্রতাকে বেশি গুরুত্ব দিচ্ছেন? বিশেষ করে গঙ্গার প্রতি বিষ্ণুর স্নেহ দেখে সরস্বতীর মনে ঈর্ষা আর অনিরাপত্তা ঢুকে পড়ল। তার মনে হল এই সৃষ্টিতে কি জ্ঞানের গুরুত্ব কমে যাচ্ছে? তিনি তখন মা লক্ষ্মীর কাছে গেলেন, সমর্থন চাইলেন। কিন্তু মা লক্ষ্মী কোনো পক্ষ নিলেন না। তিনি শান্ত থাকার চেষ্টা করলেন। আর এই নীরবতাই মা সরস্বতীর চোখে পরিণত হল বিশ্বাসঘাতকতায়। ক্রোধে অন্ধ হয়ে ভাবনাহীন আবেগে মা সরস্বতী উচ্চারণ করলেন এক অভিশাপ, তুমি বৈকুণ্ঠ ছেড়ে পৃথিবীতে জন্ম নেবে একটি উদ্ভিদ রূপে। এই অভিশাপেই মা লক্ষ্মী পৃথিবীতে তুলসী রূপে জন্ম নিলেন, ভক্তদের ঘরে ঘরে পবিত্রতার প্রতীক হয়ে। অভিশাপ শুনে মা লক্ষ্মী দুঃখ পেলেন, কিন্তু তিনি প্রতিবাদ করলেন না, শান্তভাবে তা গ্রহণ করলেন। কিন্তু এখানেই শেষ নয়। এই দৃশ্য দেখে মা গঙ্গাও ক্রুদ্ধ হলেন, আর তিনিও অভিশাপ দিলেন, মা সরস্বতীকে পৃথিবীতে নদী রূপে অবতীর্ণ হতে হবে, যাতে মানুষ তার জল দিয়ে পুণ্য অর্জন করতে পারে। এইভাবে এক মুহূর্তের আবেগে তিন দেবীর ভাগ্যই পৃথিবীর সঙ্গে যুক্ত হয়ে গেল। যখন এই সমস্ত খবর ভগবান বিষ্ণুর কানে পৌঁছাল, তিনি কোনো রাগ দেখালেন না। তিনি মৃদু হেসে বললেন, জ্ঞান, ধন আর পবিত্রতা, এই তিন শক্তির সামঞ্জস্যই সৃষ্টিকে চালায়। একটিও একাকূর্ণ নয়। জ্ঞান ছাড়া ধন অহংকার হয়ে যায়, আর ধন ছাড়া জ্ঞান অকার্যকর থেকে যায়। পবিত্রতা ছাড়া এই দুটোই ধ্বংসের পথে যায়। ভগবান বিষ্ণু বললেন, এই সৃষ্টির নিয়মই হল সমতা আর ভারসাম্য। এই কারণেই লক্ষ্মী তুলসী হয়ে পৃথিবীতে পবিত্রতা শিখিয়েছেন, সরস্বতী নদী হয়ে মানুষকে জ্ঞান দান করেছেন, আর গঙ্গা হয়ে মানবকে মুক্তির পথ দেখিয়েছেন। এই কাহিনী আমাদের শেখায়, জীবনে কেবল একটিকে আঁকড়ে ধরলে চলবে না। জ্ঞান, ধন আর পবিত্রতা, এই তিনের সামঞ্জস্যই মানুষকে সম্পূর্ণ করে। আপনি কি মনে করেন, জ্ঞান, ধন না পবিত্রতা, কোনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ? ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং এমন আরও রহস্যময় ভিডিও পেতে এসআরজি গড ট্রেন্ডিং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।